আসসালামু আলাইকুম। আজকে আমরা যে কাজটা শিখবো একটা ডেল্টা বিএফডি ব্যবহার করে ডেল্টা বিএফডির কিপ্যাড দিয়ে একটা ফ্রিকোয়েন্সি আপ ডাউন করবো কিভাবে। ডেল্টা বিএফডির কিপ্যাড দিয়ে কিভাবে আমরা একটা বিএফডির দ্বারা মোটরকে রান স্টপ, এরপরে আমরা বিএফডির যে অ্যানালগ সিগন্যাল রয়েছে অর্থাৎ 0 to 10 ভোল্টের মাধ্যমে মোটরের স্পিড কন্ট্রোল এবং আমাদের যে আর একটা সিগন্যাল রয়েছে 4 to 20 মিলি অ্যাম্পিয়ার দিয়ে কিভাবে ফ্রিকোয়েন্সি স্পিড কন্ট্রোল করা যায় এগুলো শিখবো। তো সেই ধারাবাহিকতায় আমাদের একটা ভিএফডি নেওয়ার পর আমার প্রথম কাজ হলো ভিএফডি কে ফ্যাক্টরি রিসেট দেওয়া, অর্থাৎ একটা ভিএফডি তে একজন কাজ করেছে, আপনি নতুন ভাবে কাজ করবেন বা কোনো একটা ফল্ট হয়েছে, তখন আপনি কি করবেন যে ভিএফডি টাকে রিসেট করবেন, অর্থাৎ রিসেট করে প্রথম থেকে আবার কি করবেন কাজটা করবেন। তো ভিএফডি রিসেট করার জন্য আমাদের যে প্যারামিটারে যেতে হবে সেই প্যারামিটারটা হচ্ছে, প্রথমে যেটা দেখবো যে এখানে আমার যে প্যারামিটারটা আছে 76 প্যারামিটার লক অ্যান্ড কনফিগারেশন, অর্থাৎ যদি আমি এখানে 0 রাখি তাহলে আমার সব প্যারামিটার কি আমি রিড করতে মানে রাইট করতে পারবো, মানে আমি প্যারামিটার চেঞ্জ করতে পারবো। কিন্তু যদি কেউ 76 গিয়ে 1 দেয় তাহলে অল প্যারামিটার হবে কি রিড, অর্থাৎ এটা লক হয়ে যাবে, যে কেউ চাইলে কিন্তু নতুন ভাবে প্যারামিটার সেট করতে পারবেন। আমরা যদি একটু দেখাই প্র্যাকটিক্যালে, তো ডেল্টা বিএফডি তে আপনি প্যারামিটার মোড কিভাবে আনবেন, প্যারামিটার মোড আনার জন্য আপনাকে প্রথমে মোড প্রেস করতে হবে, তারপরে আমাদের মোড প্রেস করতে হবে, আবার মোড প্রেস করতে হবে, আবার মোড প্রেস মোড, অর্থাৎ যতক্ষণ না পি এই লেখাটা আসবে ততক্ষণ আমরা মোড প্রেস করতে থাকবো। তো আমরা চলে যাব P76 P76, ওকে আমরা দেখতে পাচ্ছি 0। এখন যদি ভুলে কেউ এখানে 1 সেট করে, ধর আমি 1 সেট করে দিলাম, তাহলে কি হবে, আমি যদি এখন নতুন ভাবে প্যারামিটারে আসি, সাপোজ আমি 2 থেকে 1 এ আসবো কিন্তু আমার প্যারামিটারটা লক হয়ে গেছে আর আসতেছে না, তাহলে আমরা কি করব যে 76 এ ভুলেও 01 সেট করব না। যদি 01 সেট করি তাহলে আমার প্যারামিটার হয়ে যাবে লক, তাহলে আপনি চাইলে নতুন ভাবে কোনো স্পিড বা মোটর রান বা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এগুলো চেঞ্জ করতে পারবেন না। তো এই জন্য আমরা আবার যাব 76, এখানে গিয়ে আমরা কি করব সব প্যারামিটারটা রিসেট করে দেব, অর্থাৎ ফ্যাক্টরি রিসেট দিলে আমার ড্রাইভটা আবার নতুন ভাবে রিস্টার্ট হবে। তাহলে আবার 76 আসবো, দেখেন আমাদের এখান থেকে যেটা করব, একটা হচ্ছে 09 অর্থাৎ রিসেট অল প্যারামিটার টু 50 হার্জ, যেহেতু আমাদের বাংলাদেশ আমরা 50 হার্জের মোটরগুলো কন্ট্রোল করি তো আমরা দিব 9, আর যেসব দেশ 60 হার্জ মেনটেন করে তারা দিবে 10। তো এখান থেকে এসে আমরা যেটা দেব সেটা হচ্ছে 9, ওকে। 9 দেওয়ার ফলে কি আমার অল প্যারামিটার রিসেট হয়েছে। আমরা যদি এখন একটু ব্যাক আসি, 76 থেকে যদি আমরা ব্যাক আসি, এসে এখন যদি আমরা এই যে প্যারামিটারটা নতুন ভাবে চেঞ্জ করতে পারছি, ওকে। তো আমার প্রথম যে কাজ হচ্ছে, আমি যে কাজটা করব এখন সেটা হচ্ছে আমার কিপ্যাডের মাধ্যমে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল হবে, প্লাস আমার কিপ্যাডের মাধ্যমে মোটরটা রান স্টপ হবে। তাহলে আমরা যদি কিপ্যাডের মাধ্যমে, অর্থাৎ আমি এই দুইটার মাধ্যমে যদি ফ্রিকোয়েন্সিটাকে বাড়াতে চাই কমাতে চাই এবং এই রান স্টপের মাধ্যমে আমি যদি মোটরটাকে রান করতে চাই, তাহলে এর জন্য আমাকে যে প্যারামিটার ঢুকতে হবে সেটা হলো P00। P00 তে আসার পর আমার প্রথম কাজ হচ্ছে ইন্টার দেওয়া। P00 থেকে আমি ইন্টার দিব, ইন্টার দেওয়ার পর আমি যদি আপনাদের ম্যানুয়ালটা দেখাই, যে এখানে ম্যানুয়াল দেখতে পাচ্ছেন P0 এটা সোর্স অফ ফ্রিকোয়েন্সি কমান্ড, অর্থাৎ এখানে গিয়ে যদি 0 দেন তাহলে মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন্ড বাই ডিজিটাল কিপ্যাড LCM02, অর্থাৎ আমার এই লাইনটা বোঝাচ্ছে, অর্থাৎ আমি যদি 0 দিই তাহলে ফ্রিকোয়েন্সিটা আমার এখান থেকে কন্ট্রোল হবে, ওকে। আমি ইন্টার দিলাম। এবার আমি চাচ্ছি যে আমার মোটরটা রান হবে ড্রাইভ থেকে, অর্থাৎ কিপ্যাডে রান স্টপ, তাহলে আমার এই P01 হলো আমার রান কমান্ড, অর্থাৎ একটা ভিএফডি দিয়ে একটা মোটরকে রান করার জন্য আমার কমান্ড P01, ওকে। P02 আসার পর ইন্টার দিলাম, এখন 0 আসছে, যদি 0 দিই অপারেশন ইনস্ট্রাকশন বাই ডিজিটাল কিপ্যাড, অর্থাৎ 0 দিলে এখান থেকে আবার রান হবে, ওকে। এখন আমরা মোড প্রেস করব, এই যে এইচ হলো আমার আউটপুট ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যখন আমার মোটরটা চলবে তখন আমাকে এখানে ফ্রিকোয়েন্সি দেখাবে, আর যখন মোটর অফ থাকবে তখন আমাকে যে ফ্রিকোয়েন্সিটা দেখাবে সেটা হলো এটা, অর্থাৎ এটা হলো ইনপুট ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আমাদের এটা সর্বোচ্চ দিকে অন আছে এই জন্য 50। এখন যদি আমি মোটরটা রান দিই এই 0 তে, তাহলে মোটরটা আমার কোথায় উঠে যাবে, একবারে 50 হার্জে উঠে যাবে, ওকে। আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিকোয়েন্সি উঠতেছে। তো এখানে যেটা আছে অ্যাসিলেশন টাইমের একটা বিষয় আছে, টাইমটা বেশি থাকার কারণে কি মোটর ধীরে ধীরে আমার 50 হার্জে উঠছে। এখন যদি আমি ফ্রিকোয়েন্সি কমাতে চাই তাহলে কি করব, এই বাটনটা প্রেস করব, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্রিকোয়েন্সি কমতেছে, ওকে। এই দেখতেছি আমরা ফ্রিকোয়েন্সি কমতেছে। এখন যদি আমরা বন্ধ করি তাহলে এখান থেকে বন্ধ করতে পারবো। তো আমরা এখানে যে কাজটা এখন শিখলাম যে একটা মোটরকে
কিভাবে কিপ্যাডের মাধ্যমে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল এবং কিভাবে মোটরকে কিপ্যাড থেকে রান স্টপ, অর্থাৎ আমরা যদি কিপ্যাডের মাধ্যমে ফ্রিকোয়েন্সি বাড়াতে কমাতে চাই তাহলে কোথায় আসবো, P00 তে এসে ইন্টার দিয়ে যদি 0 দিই তাহলে এই দুইটার মাধ্যমে ফ্রিকোয়েন্সি বাড়বে কমবে। আর আমি যদি P01 এ এসে 0 দিই তাহলে আমার এখান থেকে রান স্টপ হবে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে অ্যাসিলেশন ডিসিলেশনের বিষয়টা দেখবো, যে একটা মোটর রান দেওয়ার পর কত দ্রুত সে ম্যাক্সিমামে পৌঁছাবে। তো আমরা যদি একটা মোটরকে এখানে যদি আমার ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে 50-এর দিকে রাখি, 50-এর দিকে রাখলাম ইনপুট ফ্রিকোয়েন্সি। এখন যদি আমি অ্যাসিলেশন টাইমের জন্য যাই তো আমাদের যে প্যারামিটার সেটা হচ্ছে ওকে, অ্যাসিলেশনের জন্য আমাদের প্যারামিটার P10, অর্থাৎ P10 এ এসে আমি যদি এখানে টাইম 10 আছে, অর্থাৎ আমরা যদি টাইমটা কমাই দিই তাহলে দেখবেন রান দেওয়ার পর মোটরটা ফ্রিকোয়েন্সি উঠতে সময় নেবে 2 সেকেন্ড। আমি 2 দিলাম। ওকে, এখানে আমি যদি রান দিই এই যে 2 সেকেন্ডের মধ্যে আমার এটা সর্বোচ্চটা উঠে গেল। ওকে, এটা হলো আমার অ্যাসিলেশন, যে 2 সেকেন্ডের মধ্যে 50-এ গেল। এখন আমরা যেটা দেখবো সেটা হলো ডিসিলেশন, যে ড্রাইভটা যখন অফ করবো, দেখেন এখন একটা দেখতে পাচ্ছেন যে ওঠার স্পিড কিন্তু তুলনামূলক কম। এখন কি আমি যদি ডিসিলেশন টাইমটা আরো কমাই দিই তাহলে দেখবেন এটা এক চান্সে স্টপ হয়ে যাবে। এর জন্য আমার যে প্যারামিটার সেটা হলো P11। ওকে, এখানে 10 আছে, আমি এখান থেকে 2 দিই বা 1ও দিতে পারি। ওকে দিয়ে এখন আমি ফ্রিকোয়েন্সিতে নিয়ে আসলাম, ফ্রিকোয়েন্সি। ওকে, দেখেন আমি রান দিলাম, মোটরটা 2 সেকেন্ডে ও সর্বোচ্চ গতিতে উঠে যাবে এবং স্টপ দেওয়ার পর ও 2 সেকেন্ডের মধ্যে আমার সর্বনিম্নতে নেমে আসবে। তো এই দুইটা হচ্ছে আমার অ্যাসিলেশন ডিসিলেশন। এখন আমরা যেটা করব সেটা হলো এই যে দুইটা সুইচ ব্যবহার করেছি আমরা, এই সুইচের মাধ্যমে রান স্টপ, যে আমার দুইটা সুইচ থাকবে, একটা সুইচ দিলে মোটর ফরওয়ার্ডে ঘুরবে আর একটা সুইচ দিলে মোটর রিভার্সে ঘুরবে, এবং আমার ফ্রিকোয়েন্সি যেটা দিয়ে কন্ট্রোল করব আমরা সেটা হচ্ছে 0 to 10 ভোল্ট। আমরা যদি একটু ডায়াগ্রাম দেখি, ওকে, তো আমরা যেটা করব যে আমার এখানে ডিজিটাল ইনপুট রয়েছে, একটা M0 আর একটা M1, আর এই দুইটাকে সুইচিং করছে গ্রাউন্ড। তো এটা ব্যবহার হবে একটা VFD কে ফরওয়ার্ড এবং রিভার্সে রান স্টপের জন্য। এর পাশাপাশি আমরা যেটা করব 0 to 10 ভোল্ট। তো 0 to 10 ভোল্টের জন্য যে কানেকশন আমাদের যে 10 কে রেজিস্টারটা রয়েছে সেই রেজিস্টারে কি করতে হবে, প্রথমে ভোল্টেজ ইন করতে হবে। এর জন্য আমরা একটা ওয়্যার লাগাইছি 10 ভোল্টের সাথে আর একটা গ্রাউন্ডের সাথে, এবং আমার VFD কে কি দিতে হবে, ভোল্টেজ। তো AVI1 হলো আমার ভোল্টেজ ইনপুট। আমি যখন এই পটেনশিওমিটারটা ঘোরাবো তখন এখানে যে রিজার্ভ ভোল্ট সেটা আস্তে আস্তে যাবে, আমার স্পিডটা কন্ট্রোল হবে। তো আসেন, তো আমাদের ফ্রিকোয়েন্সি তাহলে কি করতে হবে, আমাদের এটা দিয়ে কন্ট্রোল করার জন্য আমার ফ্রিকোয়েন্সি মোড চেঞ্জ করতে হবে। তাহলে আমরা যদি P00 তে আসি, P00, ওকে, P00 আমাদের ফ্রিকোয়েন্সি কমান্ড, কারণ আমরা ফ্রিকোয়েন্সি যেহেতু চেঞ্জ করবো তাহলে ফ্রিকোয়েন্সি কমান্ড আসতে হবে P0। তো আমাদের 0 ছিল, 0 থাকার কারণে ফ্রিকোয়েন্সি এখান থেকে কন্ট্রোল হচ্ছে। এখন যদি আমি 0 রাখি তাহলে আমার আর এটা দিয়ে কন্ট্রোল হবে না, এখানেই কন্ট্রোল হবে। এর জন্য আমরা কত দেবো, 1, কারণ আমার এখানে বলে দিয়েছে ফ্রিকোয়েন্সি ডিটারমাইন্ড বাই 0 to 10 ভোল্ট, অর্থাৎ 0 to 10 ভোল্টের মাধ্যমে কন্ট্রোল হবে। তাহলে আমরা 1 দিলাম, এরপরে কি দেবো, ইন্টার। আর রান কমান্ড আমরা কি বলছি, বাহিরে। তাহলে আমাদের রান কমান্ডের জন্য কোথায় যেতে হবে, P01। এখানে এসে আমাকে দিতে হবে 1, কারণ বলছে অপারেশন ইনস্ট্রাকশন বা এক্সটার্নাল, মানে সুইচ 1। এই দুইটা দেওয়ার পর আমার একটা কাজ আছে, যে M0 এবং M1 এই দুইটা সুইচে রিভার্স ফরওয়ার্ড হলো এটা শিওর হওয়ার জন্য আমাকে P38 এ আসতে হবে। আমরা যদি P38 এ আসি, ওকে, এই যে P38, এই 38 এ গিয়ে যদি 00 থাকে তখন আমার M0 ফরওয়ার্ড এবং M1 রিভার্সে কাজ করবে। যদি এখানে আমার 1 থাকে তাহলে M0টা শুধু রান স্টপ করবে আর M1টা রিভার্স ফরওয়ার্ডে কাজ করবে। তো আমরা এক এক করে যদি দেখি, ওকে, আমরা যদি একটা সুইচ দিই আমরা দেখবো যে একটা মোটর কোন দিকে ঘুরতেছে। ওকে, মোটরটা আমরা দেখতে পাচ্ছি রিভার্সে আছে, সামনের দিকে 4 হার্টজ। এখন যদি আমরা এটা ঘোরাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ফ্রিকোয়েন্সি বাড়তেছে। ওকে, এটার মাধ্যমে এখন কিন্তু আমাদের চাইলেও এটা কাজ করবে না। ওকে, এখন যদি আমি কমাই তাহলে আমাদের ফ্রিকোয়েন্সিটা কমতেছে, অর্থাৎ আমার 0 to 10 ভোল্টের মাধ্যমে ফ্রিকোয়েন্সিটা কন্ট্রোল হচ্ছে। এখন আমি এই সুইচটা কি করলাম, অফ করলাম। এখন আমি চাচ্ছি মোটর সামনের দিকে ঘোরাবো, তো আমাকে কি করতে হবে, এখন এই সুইচটা প্রেস করতে হবে। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি মোটরটা সামনের দিকে আছে এবং আমি এখানে এই দুইটার মাধ্যমে কি করতে পারছি, ফ্রিকোয়েন্সিটা কন্ট্রোল করতে পারছি। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে অ্যানালগ সুইচ, দেখেন আমি যদি এখানে চাপ দিই তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি যদি P01 এ গিয়ে যদি 1 দিই তাহলে আমার দুটো কাজ করবে, যে রান স্টপ সুইচ দিয়ে হবে প্লাস স্টপটা কিপ্যাডেই থাকবে।
রান এখানে হবে না, কিন্তু স্টপে করা যাবে, কারণ বলে দিয়েছে স্টপ কি ইজ ইফেক্টিভ, অর্থাৎ এটা দিয়ে যদি রান করতে চাই, এটা দিয়ে রান প্লাস স্টপটা এখান থেকে হবে। তো এখন আমরা এই যে সিগন্যাল জেনারেটর, এটার মাধ্যমে আমরা কাজ করব। তো এটার জন্য আমাদের যে প্যারামিটার চেঞ্জ করতে হবে সেটা হলো P0, 38 থেকে আমরা চলে আসবো 39। ওকে, এই যে 39, এখানে P00 আসবো। আসার পর 4 to 20 মিলি অ্যাম্পিয়ারের জন্য আমাকে সেট করতে হবে কত, 02, অর্থাৎ এখানে গিয়ে আমরা সেট করে দিলাম 02। এবং এখানে আমার যে কানেকশন করতে হবে, আমার এই যে সিগন্যাল জেনারেটর দেখতে পাচ্ছেন, তো এটা হলো গ্রাউন্ড, এটা হলো পজিটিভ। আমার এই পজিটিভ তারটা আমরা লাগাইছি ভিএফডির ACI 1 এর সাথে, আর নেগেটিভটা হলো গ্রাউন্ডের সাথে। ওকে, এটা যদি আমরা পাওয়ার অন করি, এটা কিভাবে চালু করবেন, প্রথমে পাওয়ার দিতে হবে আমাদের। ওকে, আমরা যদি এটাকে পাওয়ার দিই, পাওয়ার আসবে। এরপর আমরা এখানে প্রেস করলে লেখা আসবে 4 to 20 মিলি অ্যাম্পিয়ার, সিস্টেমটা অফ আছে, এজন্য আমরা এখন 2 দিব। ওকে, এখন আমাদের প্রথম কাজ হলো ড্রাইভ রান করা। ওকে, ড্রাইভ রান হলো আমাদের। ওকে, ড্রাইভ রান হয়েছে, ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছেন 0, কারণ আমার কারেন্ট কম আছে। এখন আমাদের আস্তে আস্তে কারেন্ট বাড়লে আমাদের স্পিড বাড়ছে, দেখেন আমাদের কারেন্ট বাড়ছে, আমাদের স্পিড বাড়ছে। আমি যদি একটু দূরত্ব বাড়াই, এই যে দেখতে পাচ্ছেন আমি 14 দিয়ে দিয়েছি, এই যে আমি 18 দিয়েছি, আমার স্পিড বেড়ে গেছে। এবং 20 তে আমার কত, 50 হার্টজ। ওকে, আমরা যদি কমাই, এই যে দেখেন আমার স্পিড কমতেছে। ওকে, এটার মাধ্যমে কি করছে, আমরা স্পিড কমাচ্ছি। তো এটা গেল আমার 4 to 20 মিলি অ্যাম্পিয়ার। তো আমরা আরো একটা জায়গা থেকে আমাদের ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করব, সেটা হচ্ছে পটেনশিওমিটার, কিপ্যাড পটেনশিওমিটার। তো কিপ্যাড পটেনশিওমিটার জন্য আমাদের যেটা, সেটা হলো 4 মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমিন বাই 04, অর্থাৎ আমাদের আবার P0 তে আসতে হবে। P0, যেহেতু আমাদের ফ্রিকোয়েন্সিটা বারবার আমরা চেঞ্জ করছি, এই জন্য P0 তে এসে আমরা এখানে 4 দেব। এখন যদি আমরা রান দিই, আমাদের যেহেতু রান মোড চেঞ্জ করে না, এখানেই রান হবে। ওকে, রান হয়েছে ড্রাইভটা। এখন আমরা চাইলে এখানেও কাজ করবে না, এটাও কাজ করবে না, এখানে দিলেও কাজ করবে না, এখন কাজ করবে কি এইটা। এখন যদি আমরা এটা ফরওয়ার্ডে ঘোরাই, দেখেন আমাদের স্পিড বাড়তেছে, আর এদিকে যদি ঘোরাই তাহলে আমরা স্পিড কমতেছে। ওকে, তো আজ এই পর্যন্ত। কালকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা ভিএফডি কে জব ফ্রিকোয়েন্সি এবং এখানে একটা আরএস ফ্লিপ ফ্লপ দিয়ে কাজ করব।